হঠাৎ করেই বেড়েছে মসুর ডালের দাম। কেজিতে 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে বাজারে। আটা ময়দার দামও বেড়েছে 5 টাকা থেকে 9 টাকা পর্যন্ত। বাজারে বেশিরভাগ সবজি কেজিতে 60 টাকা থেকে 80 টাকা। গেল সপ্তাহের তুলনায় ডিম মুরগির দাম কিছুটা কমলেও মাছের বাজার চড়া। এদিকে সব জিনিসেরই দাম বেশি বলে হতাশা জানালেন বাজারে আসা সাধারণ মানুষ। শুভ মাহফুজের প্রতিবেদন। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে কোনো কারণ ছাড়াই বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দাম। মসুরের দাম কেজিতে 32 টাকা আর আটা ময়দার দাম বেড়েছে কেজিতে 9 টাকা পর্যন্ত। দাম বাড়ার কোনো অজুহাতও দেখাতে পারছেন না ব্যবসায়ীরা। গত কয়েক সপ্তাহ আগে তো এই সপ্তাহে 1 কেজি মসুর ডালে 32 টাকা বাড়ছে, আর 1 কেজি আটা 9 টাকা 16 পয়সা বাড়ছে। এখন কেজি হলো 2 কেজি আটা হলো এখন বিক্রি করি 110 টাকা, আর 1 কেজি মসুর ডাল বিক্রি করি 160 টাকা। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও এখনও বেশিরভাগ সবজিরই দাম 60 থেকে 80 টাকার উপরে। পানি বৃষ্টি বন্যা, এখন জমিতে পানি, এখন দাম হইলো বেশি। পানি কমলে সবজি, শীতের সবজি, কপি, মূলা, শালগম, এইসব লাউ টাউ বাইরে সব দাম কমবো। এগুলো যেন মানুষের ক্রয় সাধ্যের ভিতরে থাকে এবং মানুষ যেন সবসময় বাজার করতে পারে। বিশেষ করে দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের বাংলাদেশও নিয়ন্ত্রণে থাকবে। বাজারে সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে দাম নাগালের মধ্যে নেই নিম্ন ও মধ্যবিত্তদের। আর ইলিশ অনেকটা চিন্তার বাইরে। 1 কেজি 100 গ্রাম 2300 টাকা, আর 1 কেজির নিচে যেটা এগুলো হইলো আপনার 1900 টাকা, 1800 টাকা। নদীতে ফ্রিতে নিয়ে আসে, অত্যাধিক দাম, মানে কেনা যাচ্ছে না তো ইলিশ মাছ, অত্যাধিক দাম। 1100 টাকা কেজি ছিল চিংড়ি মাছ, আমি নেবো না, চিন্তা করছি আধা কেজি নিতাম, সেটাও নেবো না। রুই মাছ 380 টাকা কেজি, এটা তো হার্ড যে মানুষ অ্যাফোর্ড করার মতো, মধ্যবিত্তদের জন্য অ্যাফোর্ড করা হার্ড। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে মুরগির দাম। ব্রয়লার 170 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকা। ব্রয়লার বিক্রি করতেছি 170 টাকা, সোনালী বিক্রি করছি 300 থেকে 310 টাকা, লাল লেয়ার মুরগি 300 টাকা, দেশি মুরগি 580 টাকা। সব মুরগির দাম নিয়ন্ত্রণে আছে, খালি 2-5 টাকা একটু এদিকে দিকেছে। এদিকে প্রতি ডজন ডিম মিলছে 125 থেকে 30 টাকার মধ্যে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।